নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তিতে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, বর্তমানে কিন্তু নিজেদের খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি, অন্যদের খেয়াল কিন্তু আমরা রাখতে পারবো না। সেই জন্য নিজেদের খেয়াল রাখো, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো, মনের খেয়াল রাখো। কারণ কি, অন্যের দেখো ভালো আমরা সবাইকে বাসি ডেফিনেটলি, কিন্তু ভালোবাসি বলে আমাদের মনের সেই পাওয়ারটা আমরা কেন অন্যের হাতে দিয়ে দেবো যে অন্যরা আমাদেরকে ট্রিগার করবে? অন্যদের হাতে রিমোট কন্ট্রোল কেন দেবো বন্ধুরা? যে অন্যরা আমাদেরকে ভালো ফিল করাবে, অন্যরা আমাদেরকে খারাপ ফিল করাবে। অন্যদের হাতে রিমোটটা কখনোই দেওয়া উচিত না যে তারা যেভাবে বটম টিপবে আমরা সেইভাবে চলবো। তারা বটম টিপলে আমরা হ্যাপি, তারা বটম যদি স্যাডের টিপবে তো আমরা স্যাড। কেন? তাই অন্যের হাতে রিমোট কন্ট্রোল দিও না, সবসময় নিজের হাতে রিমোট কন্ট্রোলটা রাখো। তো চলো বন্ধুরা, আজ আমি রিডিং করব। প্রথমে দেখবো এঞ্জেলরা কি গাইডেন্স দিচ্ছে তোমাদের, তারপর সেই কার্ডকে ক্ল্যারিফাই করব। আর প্রত্যেকবারের মতন এবারও শেষে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমার প্রতি কি সেটাও দেখবো। এটা জেনারেল বেস রিডিং, তোমরা যখন থেকে দেখো তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে। ইউনিভার্স, মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ ফলো আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি গাইডেন্স আছে। প্লিজ ফলো আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি গাইডেন্স। প্লিজ ফলো আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি গাইডেন্স তুমি দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনিভার্স, থ্যাংক ইউ। মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ ফলো আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স। প্রথমে এসছে ট্রাস্ট, তারপর এসছে নো নিড টু ওয়ারি, তারপর এসছে রিকভারি, তারপর এসছে ওয়েট, তারপর এসছে ইফ ইউ বিলিভ। এই সব কটা কার্ডকে আমি ক্ল্যারিফাই করব কেন এসছে এই কার্ডগুলো। Please clarify, no need to worry. 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 Please clarify recovery. 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 Please clarify weight. 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 Please clarify trust. Please clarify trust. Please clarify trust.
Please clarify trust. Please clarify trust. Please clarify trust. Please clarify trust. Please clarify trust. If you believe, please clarify. 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 If you believe. Okay. No need to worry के clarify করেছে Star Mother. Recovery के clarify করেছে Aksha. Weight के clarify করেছে Unbound. Trust के clarify করেছে Break the Chain. If you believe के clarify করেছে you are already ready doing it. अच्छा no need to worry. তোমাদের ক্ষেত্রে কেউ কেউ প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছো, এমন যারা যারা প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছো ইউনিভার্স বলছে ইয়েস, নো নিড টু ওয়ারি, তোমরা খুব শীঘ্রই প্রেগনেন্ট হতে চলেছো। বাড়িতে একটা খুব তাড়াতাড়ি গুড নিউজ আসতে চলেছে, কারণ এটাকে এক মা কার্ডকে ডিনোট করছে, এটাকে বলছে মা বোঝাচ্ছে। তো যারা যারা তোমরা প্রেগনেন্সি নিয়ে ভাবনা চিন্তা করছো, ফ্যামিলি প্ল্যানের কথা ভাবছো, তো ইয়েস ইউনিভার্স বলছে ডোন্ট ওয়ারি, নো নিড টু ওয়ারি, কারণ কি তোমরা খুব শীঘ্রই ফ্যামিলি প্ল্যান, তোমাদের জীবনে একটা তাড়াতাড়ি গুড নিউজ আসতে চলেছে। তো তার জন্য কি দরকার? ডক্টরের পরামর্শ নাও, ডক্টরের সাথে কনসাল্ট করো, করা উচিত আর না উচিত ডক্টর যেভাবে বলছে সেভাবে মেডিসিন নাও, ওনার পরামর্শ অনুযায়ী চলো। পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা পজিটিভ থাকা। সবসময় যদি আমরা নেগেটিভ এনার্জির মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি আমাদের চারিধার দিয়ে অ্যাট্রাক্ট করবে। আমাদের নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা পজিটিভ এনার্জিকে আকর্ষণ কীভাবে করবো? যখন আমরা পজিটিভ থাকবো, আমরা পজিটিভ ভাববো যে ইয়েস, আমার কি পজিটিভ ভাবতে পারো তুমি? তোমরা ভাবতে পারো আমার ফ্যামিলিতে একটা নতুন অতিথি এসেছে, সেই অতিথিকে নিয়ে খুব সুন্দর, তোমরা সবাই খুশিতে আছো, সব তোমাদের ওপরে গুরুজন যারা তারা খুশিতে আছে। তো মানে একটা বাড়িতে অতিথি এলে, বাচ্চা এলে যে সিনটা থাকে হয়, সেটাকে ভাবো যে প্রেজেন্ট টেন্সে সেটা হয়ে গেছে অলরেডি, এইটাকে বলে হচ্ছে পজিটিভিটি। এইভাবে ভাবনা চিন্তা করো, তখনই কিন্তু তোমরা আরো পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে পারবে। রিকভারি, আজকে তো বেশিরভাগ কি দেখছি হেলথ রিলেটেডই আসছে। তোমরা কেউ কেউ শারীরিক দিক থেকে খুব অসুস্থ আছো, খুব সাফার করছো কোনো রকম ডিজিজ নিয়ে, যেটা কোনোভাবেই দেখছো যে ঠিক হচ্ছে না, প্রচুর ডাক্তার দেখাচ্ছ, প্রচুর চেষ্টা করছো। তো ইউনিভার্স এঞ্জেলস বলছে ডোন্ট ওয়ারি, তোমরা রিকভারি করবে। এইটা টাইম ছিল না, তাই জন্য তোমরা রিকভারি করছিলে না, সুস্থ হচ্ছিলেন না, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। পাশাপাশি তোমাদের জীবন থেকে যদি কোনো মানুষ চলে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে ইউনিভার্স বলছে ডোন্ট ওয়ারি, ডিভাইন গাইড টাইম ঠিক সময় আসবে, সেই মানুষটি তোমাদের জীবনে আবার ফিরবে। এইটা সেই সময় নয় তোমাদের জীবনে সেই মানুষটি ফেরার। ওয়েট, আচ্ছা
ওয়েটকে তো ক্যালিফাই করেছে আনপন্ড। এখানে বলছে যে একটুখানি তোমরা দাঁড়াও, তোমরা তোমাদের জীবনে কত দ্রুত গতিতে এগোচ্ছ। ইউনিভার্স এঞ্জেলস বলছে একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, কারণ নেগেটিভ প্যাটার্নগুলোকে চেঞ্জ করো। তোমরা নেগেটিভ প্যাটার্নকে চেঞ্জ করছো না। তোমাদের জীবনে তোমরা জীবনে যে প্যাটার্ন ধরে এগোচ্ছ না, সেটা সম্পর্ক জীবনে হতে পারে, কর্মক্ষেত্রেও সেটা হতে পারে। যে প্যাটার্ন ধরে তোমরা এগোচ্ছ বা ভাবছো যে এই প্যাটার্ন গেলেই ভালো, না। ইউনিভার্স এঞ্জেলস বলছে ওয়েট করো, করে একবার একটু দেখো যে প্যাটার্ন ধরে এগোচ্ছি সেই প্যাটার্নটা কি সত্যি ঠিক, সেই প্যাটার্নে কোনো রকম ভুল কিছু হচ্ছে না তো। হতেই পারে সেই প্যাটার্নটা ভুল, এটা কোথাও কিন্তু বন্ধুরা লেখা নেই যে সেই প্যাটার্নটা ঠিকই হবে, হতেই পারে সেই প্যাটার্নটা ভুল। তাই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে একটুখানি দাঁড়াও, দাঁড়িয়ে দেখো সেই প্যাটার্নটা ঠিক না ভুল। তেমন ট্রাস্ট, একদম যেটা বললাম যে ইউনিভার্স এঞ্জেলস বলছে একটু দাঁড়াও, দাঁড়িয়ে দেখো প্যাটার্নটা ঠিক না ভুল। তাহলে ইউনিভার্স এঞ্জেলস বলছে ওনাদের ওপর বিশ্বাস রাখো, ওনারা যে গাইডেন্সটা দিচ্ছে তার উপর বিশ্বাস রাখো। তোমরা যে প্যাটার্নটা ধরে এগোবার চেষ্টা করছো সেই প্যাটার্নটা ভুল, সেই প্যাটার্নটাকে এবার ভাঙো, সেই প্যাটার্নটাকে ব্রেক করার টাইম এসে গেছে। তোমরা হয়তো বিজনেসের ক্ষেত্রে যে প্যাটার্নে তোমরা বিজনেস করতে চাইছো সেই প্যাটার্নটা ঠিক নয়। তাই জন্যে ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো, এঞ্জেলসের উপর ট্রাস্ট রাখো, রেখে আবার নতুন করে পুনরায় বিবেচনা করো যে যে প্যাটার্নটা নিয়ে আমরা এগোচ্ছি সেই প্যাটার্নটা ঠিক হচ্ছে কি না। সেই প্যাটার্নটা কিন্তু ঠিক নাও হতে পারে। ভুল প্যাটার্নে তোমরা যদি কাজ করো তাহলে তোমরা কিন্তু জীবনে সাকসেস পাবে না, উল্টে তোমাদের জীবনে ক্ষতিই হবে। সেই জন্য তোমরা যে প্যাটার্ন ধরেই কাজ করো না কেন সেই প্যাটার্নটাকে ব্রেক করো, করে একটুখানি ভাবনা চিন্তা করো। এই যে যেটার জন্য এখানে কাজই এসছে ওয়েট, একটু ভাবনা চিন্তা করো, করে দেখো পুরো ইকুয়েশনটাকে ক্যালকুলেট করো যে এটাই ঠিক কিনা, যদি ঠিক না হয় তাহলে কি, তেমন সেটা করো, তোমরা উপকার পাবে তাতে। ইফ ইউ বিলিভ ইউ আর অলরেডি ডুইং ইট। তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো, কারণ কি তোমরা যে কাজটা করতে চাইছো, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই কাজটা সবার জন্য কিন্তু নয়। তোমরা যে ভাবনা চিন্তাটা করেছো সেটা কর্মজীবনে হতে পারে, প্রেমক জীবনেও হতে পারে, যে একদম ঠিক, তোমরা ঠিক ডিসিশনই নিয়েছো। তোমরা যদি মনে করো যে ওই মানুষটার কাছে আমার যাওয়া উচিত, তাহলে ইউনিভার্স এঞ্জেলস বলছেন একদম ঠিক। ইফ ইউ বিলিভ, তুমি যদি নিজেকে বিশ্বাস করো, নিজের উপর আস্থা রাখো, তাহলে ইউ আর রেডি, তুমি সেই কাজটা করো। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন। ওরা বলছেন ইয়েস তুমি করো সেটা, কারণ কি তুমি একদম রেডি আছো, তুমি একদম রেডি আছো, তাই জন্য করো তুমি সেই কাজটা। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে এই গাইডেন্সটাই দিচ্ছে। কিন্তু শুধু রেডি থাকলেই কিন্তু বন্ধু হবে না, নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস সবার আগে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যাদের সেলফ কনফিডেন্স খুবই কম। এরকম মানে আমি এমন একটা মানুষকে দেখেছি যার মধ্যে সেলফ কনফিডেন্স এতটাই কম যে সে অনেক ভুল কাজ করছে। সে অনেক ভুল কাজ করছে, মানে তার উচিতও না এরকম ভুল কাজ করা, ঠিক আছে, তাও সে ভুল কাজ করছে। কেন করছে? কারণ তার সেলফ কনফিডেন্স তার মধ্যে নেই। এই সেলফ কনফিডেন্স বন্ধুরা কেউ তোমাদের মধ্যে এনে দিতে পারবে না, আমি এনে দিতে পারবো না। আমি অ্যাজ আ ট্যারো কার্ড রিডার, অ্যাজ আ তোমাদের ইউনিভার্সাল হিলার, তোমাদের গাইডেন্স, আমি কিন্তু তোমাদের মধ্যে এই কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা এনে দিতে পারবো না। আমি শুধু তোমাদেরকে গাইডেন্স দিতে পারবো। এঞ্জেলস, ইউনিভার্স এরাও কিন্তু তোমাদেরকে গাইডেন্স দিতে পারবে, তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স এনে দিতে পারবে না। সেলফ কনফিডেন্স হোক, কোনো প্রেয়ার করো, তাতে তোমরা সেলফ কনফিডেন্স পাবে। হোপোনোপোনো প্রেয়ার কি, এটা আমার অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা যাও গিয়ে সেটা দেখো, বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এছাড়া
নিজেদের উপর বিশ্বাস না রাখলে বন্ধুরা কোনোদিনই কোনো কাজ কিন্তু সাকসেসফুল হয় না। উল্টে সেলফ ডাউট, সেলফ কনফিডেন্স যদি না থাকে, সেলফ ডাউট যদি থাকে, সেই ক্ষেত্রে ভুলভাল কাজই কিন্তু বেশি হয়। যেমন তাই বন্ধুরা নিজেদের মধ্যে বিশ্বাস আনো, ভরসা আনো। আর আমি যেন তোমাকে আগেই শুরুতেই ভিডিওতে বলেছিলাম যে নিজের রিমোট নিজের হাতে রাখো, অন্য কারোর হাতে রিমোটটা দিও না। এঞ্জেলসও একই কথা বলছে। ইফ ইউ বিলিভ, তুমি বিশ্বাস যদি করো, নিজের রিমোট নিজের হাতে রাখো। কারণ কি তুমি পারবে সেটা করতে, তুমি করতে পারবে সেটা, তুমি সেটা করতে পারবে। পারবে বলেই ইউনিভার্স, এঞ্জেলস তোমায় বলছে যে তুমি রেডি আছো, এটা তুমি করতে পারবে। তাই বন্ধুরা পজিটিভ হও, পজিটিভ থাকো, দেখবে সব কিছু পজিটিভই হবে। তো আশা করব আমার এই ভিডিওটি তোমাদের উপকৃত হচ্ছে, তোমরা বুঝেছো আমি বোঝাতে চাইছি, আমি কি বোঝাতে চাইছি না, এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে কি বোঝাতে চাইছে, কি গাইডেন্স তারা দিচ্ছে। চলো এবার আমি যেটা প্রমিস করেছিলাম, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাদের প্রতি সেটা দেখবো। 3 বার তোমরা তোমাদের মনের মানুষটির নাম নাও, চোখ বন্ধ করে তার মুখটাকে ভিজুয়ালাইজ করো। ইউনিভার্স থ্যাংক ইউ, আমার নার্গিজিং ম্যাটার থ্যাংক ইউ। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কি। ওকে ওকে, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী আছে, প্লিজ বলো, প্লিজ বলো। Okay, control, regret, necessity, deeply hurt, foundation. আচ্ছা, এখানে এনার্জি কিন্তু সবসময় এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। আমি এখানে তোমার মনের মানুষটি বলছি, হতে পারে এটা তোমরাও হতে পারো। এটা তোমাদের মনের কথা, তোমাদের মনের মানুষটির জন্য এনার্জি সবসময় এক্সচেঞ্জ হয়। যেহেতু এটা জেনারেল বেসড রিডিং, তোমরা দেখে এটা বুঝবে তোমাদের সাথে এটা কতটা রেজোনেট করছে বা তোমার মনের মানুষটির সাথে এটা কতটা রেজোনেট করছে। কন্ট্রোল নয় তুমি, তা না হলে তোমার মনের মানুষটি প্রচণ্ডভাবে একজন অপরকে কন্ট্রোল করতে চেয়েছো, নয় তুমি কন্ট্রোল করতে চেয়েছো তোমার মনের মানুষটিকে, তা না হলে তোমার মনের মানুষটি তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে প্রচণ্ড। আর এই কন্ট্রোল করতে গিয়ে প্রচণ্ডভাবে তাকে দুঃখ দিয়েছো, নয় তুমি তাকে দুঃখ দিয়েছো, তা না হলে তোমার মনের মানুষটি তোমায় দুঃখ দিয়েছে, যার ফলে আজকে সেই মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে রিগ্রেট। সে তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে, যার ফলে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, এতটাই তাকে দুঃখ কষ্ট দিয়েছো বা তোমার মনের মানুষটি তোমাকে দুঃখ কষ্ট দিয়েছে। যেটাই হয়ে থাকুক আজকের জন্য রিগ্রেট, প্রচণ্ড পরিমাণে রিগ্রেট করছে যে এইটা ভুল করলাম, এত বড় ভুল করলাম। রিগ্রেট করছো, তাকে সরি বলতে চাইছো, কিন্তু সরি বলতে পারছো না, সরি বলতে পারছো না। কারণ কি, ওই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, সরি কিছুতেই তোমরা বলে উঠতে পারছো না।
কিছু কিছু ডিপলি হার্ট, কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষের জন্য তোমরা দুজন দুজনকে চিট করেছো, তোমরা দুজন দুজনকে চিট করেছো। হতে পারে তোমরা স্বামী স্ত্রী বা লাভার্স, তোমরা দুজনকেই উভয় চিট করেছো, যে একটা সম্পর্কে থাকা সত্ত্বেও তোমরা আরেকটা সম্পর্কের মধ্যে গেছো। তোমরা দুজনেই গেছো, কোনো একটা মানুষ সম্পর্কে যায়নি, তোমরা দুটো মানুষই আলাদা আলাদা সম্পর্কের মধ্যে গেছো। তোমাদের মধ্যে কিন্তু রিয়েলাইজেশন হয়ে গেছে, যে আমরা দুজনের জন্যই তৈরি হয়েছি, দুজনের জন্য তৈরি হয়েছি। তোমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা হয়ে গেছে যে আমরা দুজনের জন্য তৈরি হয়েছি, আর হয়েছি বলেই আজকে এটা ফিল করছো যে আমি তোমাকে আঘাত করেছি, তুমিও তার ফলে আমাকে আঘাত করেছো। তো তোমার মনের মানুষটি আজকের কারেন্ট ফিলিংস হচ্ছে, সে রিয়েলাইজ করে নিয়েছে যে ইয়েস, আমাদের সব, তুমি হচ্ছে আমার জন্য, আমি হচ্ছি তোমার জন্য। আমাদের সম্পর্কটা খুবই গভীর, থার্ড পার্সনের জন্য আমাদের সম্পর্ক খারাপ হতে পারে না। আমি ভুল করেছি, আমি অন্য একটা মানুষকে চুজ করেছিলাম। একইভাবে তুমিও সেটা কিন্তু ফিল করছো যে আরেকটা মানুষকে চুজ করেছিলাম, সেটা ভুল করেছিলাম। তুমিও কিন্তু সেই একই জিনিসটা ফিল করছো, তেমন। আচ্ছা, প্রথমে যেটা ছিল যে কন্ট্রোল করার খুব চেষ্টা করেছো, চেষ্টা করতে গিয়ে এমন অনেক কিছু বলে ফেলেছো যার ফলে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা চলে গেছো। তো সেই ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, তোমরা হোপোনোপোনো প্রেয়ার করো, আমার চ্যানেলে দেওয়া আছে হোপোনোপোনো প্রেয়ার ফর রিলেশনশিপ, তোমরা ওটা গিয়ে দেখো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইটা করো, পজিটিভ মাইন্ডে এটা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আশা করবো তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে, তোমরা উপকৃত হচ্ছ। তোমরা যদি উপকৃত হও, আমি সত্যিকারের খুব খুব খুশি হব যে আমার একটা ছোট্ট চেষ্টা তোমরা তোমাদের জীবনকে আরও আগে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আমি নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য টাটা।